অবন্দা গুনাতুন বাসো ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গোপনে যত নাফরমানি আছে সমস্ত নাফরমানি বাদ দাও, সমস্ত নাফরমানিতুন বাসো। অনেজাতে গুনাতুন বাসিবেন, মৃত্যু যত হাসা আইব অনতুন আনন্দ লাগবে, খুশি লাগিব। এতাল্লাহ যারার জীবন গুনাতুন পবিত্র, তার আল্লাহ মৃত্যু জিয়ানা জিয়ানা এদের উপহারের মতো, হাদিয়ার মতো, গিফটের মতো আয় হইতে নয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাউতু তুহফাতুল মুমিন। মৃত্যু জিয়ানা জিয়ান প্রকৃত ইমানদার যারা আছে ইতার আল্লাহ বলি হাদিয়া, উপহার, গিফটের মতো। কিন্তু আজি আর সকাল বিকাল আর বাল্যকাল গেই নবুজানিত, যৌবনকাল বুঝিয়েরও নগরানিত, বুড়া হলে আয়ের একেবারে বৃদ্ধ অবস্থার মধ্যে বুঝত আইয়ের বুঝত আগিয়ে গত্য চাইলেও শরীরত বল নাই যে গরিব নভারির এং গরি গরি আর ফুরা জীবন ফুরা হায়াত তান শেষ গেল গই। আর ফুরা জিন্দেগি নাফরমানিয়ে বরা, গুনায় বরা। এতাল্লাই আর তুম ভয় লাগের, ডর লাগের। ও মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো অনরে হায়াতে বাকি রেখে, জীবিত রেখে, তার অর্থ এই ধরনের এখনো সুযোগ দিয়ে দেয়। যাবতীয় সমস্ত গুণাতুন আল্লাহর হাসে তওবা করো, আল্লাহর হাসে হাদি হাদিয়ে রে মাফস, 2 ফুটা চকুর পানি ফেলাই রে আল্লাহর হাসে যদি মাফসাইতের গিয়ে দয় অন আল্লাহ আল্লাহ শুধু গুনাহ মাফ করে দিবে তো নয়, জিন্দেগিত গরি গিয়ে যে গুনাহীন ব্যক্তির স্বভাবে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করিবে তো নয়, গুনাহ ব্যক্তিন আল্লাহ মাফ করে দিবে। হদিন গুনাহ আছে তে মাফ চাইলে আল্লাহর সাথে সাথে মাফ করে দিবে। যেমন হনজ্ঞ বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করি কি, আল্লাহ তো মাফ চাওয়ানোর সাথে সাথে আল্লাহ কি করে দিবে, মাফ করে দিবে। আর হদিন গুনাহ আছে দেই আল্লাহ মাফ নগরে, মাফ গরিব নফারে দে নগরে দে। মাফ গরিবের ক্ষমতা, পাওয়ার, শক্তি আছে, কিন্তু আল্লাহ গায়রতর কারণে গুনাহীন মাফ নগরে। যার নাকি শিরিক গুনাহ, শিরিক গুনাহ আল্লাহ মাফ নগরে। নফারে দেনে মাফ গরিব, কিন্তু নগরে কিয়ে বরদাস্ত নগরে না যদি শিরিক গিয়ে। আল্লাহ পাকে বয়ান ফরমার, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর হাসে ওহির মাধ্যমে এই সংবাদ, এই অর্ডার, এই বার্তা পৌঁছার। ও আমার হাবিব, আমার বন্ধু, অনইলেন যে সমগ্র বিশ্ব বানানোর একমাত্র কারণ আদম হইতে ঈসা পর্যন্ত যত নবী রসুলগণ আমি আল্লাহ দুনিয়াত পাঠাই, সমস্ত নবী রসুলগণ ব্যাগ গুণের নবুয়ত দান করি দে অনর উজিলাই। সমগ্র নবীল ব্যাগ গুণের মুক্তি বানাই, অনরে ইমাম বানাই। আমি আল্লাহ অনরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করলাম। সমস্ত নবী রাসূলগণ ব্যাগ গুণের ছাত্র বানাই, অনরে শিক্ষক বানাই। আমি আল্লাহ অনরে মুআল্লিমুল আম্বিয়া নবীদের শিক্ষক বানাই, অনরে বানাই দেই। আমি আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম সমগ্র বিশ্ব ব্যাগিন অনর উসিলা বানাইলাম। ইন ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে। এরপরেও লা ইন আশরাকতা, ও নবী অন যদি শিরিক গুনাহ করন, আর হদ নয়, ডাইরেক্ট আর নবীরে হদ দে, আল্লাহ হদ দে। কি হদ?
ও নবী অন তো জিন্দগি শিরিক গুনাহ করতে নয় ইন কল্পনাও করানো যায় তারপরেও শিরিকের ব্যাপারে আমি আল্লাহর স্পষ্ট বার্তা হইয়ে দে লা ইন আশরাকতা নবীরে অন যদি শিরিক গুনাহ করন লা ইয়াহবাতান্না আমালুক আমি আল্লাহ অনর সমস্ত আমল ব্যাগিন বরবাদ করে দিও নাউজুবিল্লাহ লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আর নবী জিন্দেগীত মধ্যে শিরিক গুনাহ করিব না আমাদের সম্ভাবনা আছে না গল্লে ইসলামের শুরুর যুগত নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাসে যাতে প্রস্তাব আসছে কাফেরদের পক্ষ থেকে কি প্রস্তাব ঐক্যের প্রস্তাব কি ঐক্যের একই যে বললে এত মারামারি ফাটাফাটি দলাদলি গমলা নিয়ে বেগুন একই যে কই এন হই কাফেরদের পক্ষ থেকে নারায়ণ নবীর হাসে প্রস্তাব আসছে কি প্রস্তাব কাফেরদের পক্ষ থেকে নারায়ণ নবীর হাসে আইরে প্রস্তাব দিতে মোহাম্মদ আর তোমার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এর দূর মানি রসুল্লাহ মোহাম্মদ ইবে না মানি ইবে সম্ভব না তবে আর জানা মতে তোমার একেবারে জন্ম হইতে লইরে এই দীর্ঘ 40-42 বছর পর্যন্ত তোমার সকাল বিকাল তোমার দুপুর রাত্রি তোমার চলা ফিরা উড়ক বড়ক আচার ব্যবহার লেনদেন কথাবার্তা মুআমালাত মুআশারাত আর সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট আজ পর্যন্ত কোনদিন কোন জায়গার মধ্যে অনে এক শব্দ মিছা কথা কইন দিয়ানোর রেকর্ড নাই আজ পর্যন্ত কোন জায়গাত আমানতর খিয়ানত করিয়ন রেকর্ড নাই আজ পর্যন্ত কোন জায়গার মধ্যে অনে কোন প্রকারের দুকাবাজি করিয়ন দিলে কোন রেকর্ড নাই তুই এই যোগ্য পবিত্র সন্তান অনর মতজ্ঞ মানুষ আর ইয়ার আগেও ন দেই কিয়ামত পর্যন্ত দেখতে মানো না লাগে তবে শুধু বেশ সময় এক জায়গার আর বেগুন এক জায়গার মানুষ আর বেগুন এক গ্রামের মানুষ এক ফাড়ার মানুষ এক বংশর মানুষ তুই আর মাঝখানে তোমার মাঝখানে এদুর মতবিরোধ একতলাপ দ্বন্দ্ব সহ্য ফসাদ ইন তাইরে লাভ কি আর একই যেগুলো তারা নবী হতে কিও দেখবে দে খুললে একই দে এখন মানি ধর তুই হদ দেখি আল্লাহ এক আর হইতে আল্লাহ অনেক আর মুসলমান হলার আকীদা বিশ্বাস আল্লাহ এক কাফের বেঈমান মুশরিক ইতের হদ্দা আল্লাহ এক নয় আল্লাহ অনেক তুই আর একটা হাম করিয়ে না তোমার কিছু অনুসারী আছে 20-25 জন কিছু অনুসারী আছে গরিব গুরবাল্য কিছু আছে আর দলবাড়ি দে আর দলবাড়ি দে আর তারপরে আর তোমার সাথ দিলাম কি বছরে 12 মাস 6 মাস আর বেগুন সহ তুই যে এক আল্লাহর মিকে দাওয়াত দর আর সহ বেগুনি বেড়ে ইবাদত করি গিয়ে আর 6 মাস তুই এবং তোমার যোন অনুসারী আছে ইতেরা সহ বেগুনে মিলিয়ে রে আর মূর্তির ইবাদত করো আর একই যে সহ্য ফসাদ বালা নয় বেগুন একটা আলে বালা একতাই শক্তি আর নবী নামাজিতে কি আল্লাহ সূরা কাফিরুন নাযিল করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের মাধ্যমে এই সূরা নাযিল করি আল্লাহর পয়গম্বরের প্রস্তাব দের আল্লাহর পয়গম্বরের নির্দেশ দের এ আমার হাবিব সেই একতার কোনো প্রয়োজন নাই যেই একতা করতে যায় অনর্থন শিরিক গুনাত লিপ্ত হওয়া পরে সেই একতার কোনো প্রয়োজন নাই কাফেরদের স্পষ্ট বার্তা জানাই দেন
এই দুনিয়ার জগতের কাফেরল লা আ'বুদু মা তা'বুদুন, প্রয়োজনে 10-12 জন গরিব মুসলমান লই আই এক আল্লাহর গোলামি করি গিয়ে দল বাড়াই বললে বলি, সংখ্যা বাড়াই বললে বলি, মুশরিক হলর কথা অনুযায়ী কাফের মুশরিক হলর সেই প্রস্তাব 6 মাস পর্যন্ত মূর্তির ইবাদত করন দূরের কথা, 6 সেকেন্ড লাই মূর্তির সামনে মাথা নত করা আমি মুহাম্মদ এবং আমার অনুসারীদের পক্ষে কখনো সম্ভব হবে না। আর নবী জিন্দেগি শিরিক গুনাহ ন করে কি সম্ভাবনা নয়, গত্য নয়। এরপর আর নবীর যদি আল্লাহ এন হয় অন যদি শিরিক গুনাহ করলে অনর আমল ব্যক্তি নাই নষ্ট করে দিও, আল্লাহ তো আল্লাহ কেন বলছেন এতাল্লাই ও আনোয়ারের মানুষ হল, হাইলদরের মানুষ হল, ইজাহালির মানুষ হল, এখনো এই শীতের মৌসুম খবরদার গাড়ি ভরি ভরি যে বিভিন্ন জায়গার মধ্যে শিরিকি কর্মকাণ্ডের মধ্যে মানুষ হলর ইমান হারাই যার গই, মানুষ হলে ইমান নষ্ট করার খবরদার সবাই অনেক ইবাদত করিত ন ভারণ, আল্লাহর হক আদায় করিত ন ভারণ, সমাজ কম এই সম্মানিত কফালিয়ান আল্লাহ রিজার্ভ রাইবা ইয়ান যদি আল্লাহ রিজার্ভ রাখেন দয় শিরিক গুনাহ যদি ন গরম দয় কিয়ামতের ময়দানত আল্লাহ পাকের ঘোষণা আছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ মাফ ন করিব, কিন্তু অন্যান্য গুনাহ যারে চাই আল্লাহ মাফ করে দিব। আল্লাহর রহমত যদি জোশ মারে দেয় ওইপারে আল্লাহ শিরিক গুনাহ নতাহিলে যাবতীয় সমস্ত গুনাহ বেগিন মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ দিয়ান আল্লাহ মাফ করতে না। গুনাহ অপকার হইলেন দে না মাত্র সদিন গুনাহ আছে যে মাফ চাইলে মতো মাফ হয়ে যাবে যায় নাকি হন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করে মাফ মাফ চাইলে মাত্র আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর ওয়াদা। আর তুম সাইতে দেরি দে আল্লাহ তুম মাফ করতে ইয়া হনজ্ঞ 80 বছরের 7টা কাফের কালমা করি বুঝি সুজি জ্ঞান তাইতে ইখলাসের সহিত সমস্ত 80 বছরের গুনাহ ব্যাগিনত তুম তওবা করি আল্লাহর ওর ঈমান আননি কালমা করি হদিবার কলমাই বে লই ফেরেশতা গো আল্লাহর এটা জান জাদ্দারে আইবশ্যতে আরোগ্য ফেরেশতা ইকে তয়িদ নিজতি তো জাদ্দি বেলা দা হই তো ওদিত আইদ দিবে নিজরিবে তো হুসাল্লাহ তো তুমি হড় জাদ্দ আজ দে 80 বছর কে ইন্দু গোয়া থেকে কলমা হরগি তো মুসলমান গিয়ে তো ইবের কলমাই বে লই রে আল্লাহর এটা জাদ্দি কোন নাজাত সিস্টেম এরি আমি কলমা হরগি আল্লাহ না জানেন না সিস্টেম হদি তো নিজের মিকে তুই জাত দিবে আইদ দিবে তুই মুসল্লাহ তুই নিজে হারাড়ে জর দে হয়তো তুই জীবের কলমা লইয়ের জ্বর আর তুই যাইবার আগে আল্লাহ আগতে ফাটা দিয়ে দে মানুষ এবার 80 বছরের গুনাহ একদিন সওয়াব দি বদলে দিব। সুবহানাল্লাহ দেখছো নি কত বড় দয়ালু আল্লাহ বান্দা। আই শুধু তোমার একটা করে হরকত সাজ দে লরণ সাজ দে বাপে যদি ছোট ভোগ করে ডাক দে এই ভূত এদিকে আসো আব্বু এদিকে আসো এখন কিন্তু বাপে জানে দে এই দুল্লাম্বা ফতিয়ান ফুয়াই আড়িয়ে আজ না পারিব 500 কদম মারিয়ে ফুয়াবে হরি গিয়ে ঘুরাব বাপ বইতে হানা দত দূর যাই রে কুলন নলয় তোমার মেডিয়ে দুঃখ তার ভয় দুঃখ না হয় হ্যাঁ আব্বু দুঃখ না হনা সুমা দিব না নিচে আসি লইব না ঘরে না করে আল্লাহ পাকে বয়ান ফরমার বান্দা আজ যেতে তোর প্রত্যেক দিন ডাক মারির প্রত্যেক দিন রাতের শেষ ভাগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সপ্তম আকাশত আইরে বলে আল্লাহ ডাকবার বন্ধ হলো রে ও আর কোন গুনাহগার বান্দা আছে না আয় 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 আল্লাহর হাসে কাগরে খসে না
জীবনের গুনাইন মাপ চাস না, আয় আল্লাহ মাপ করে দিবেন নাই। সপ্তম আকাশত আইরে তোর ডাহিদ দে নয়, বাতা পানিয়ে কষ্ট পথ দে, রিজিকে কষ্ট পথ দে, খনক বন্দা অভাবত থরি গিয়ে আসনে। আমি আল্লাহ এই সপ্তম আকাশত আইরে তুই বন্দারা ডাক দে, একা করে উঠছে না, শীত কেললে রাত লম্বা রাত নয়, আর কত ঘুম যাবি, শেষ রাতে একা করে উঠছে না, উড়িয়ে আমি আল্লাহর হাসের রিজিকের দোয়া কর, আয় তোর রিজিক ফরাগত গরিব আল্লাহ সিদে। রাজনৈতিক অস্থিরতা লইরে কষ্ট হদ দেখন বন্দা টেনশনত আসস না, আয় আল্লাহ তোর টেনশন দূর করিব আল্লাহ সিদে। অসুখে কষ্ট হদ দে, ডাক্তারে জবাব দিয়ে, হাসপাতালে জবাব দিয়ে, দীর্ঘদিনে তো অসুস্থ বুক গড়, অসুস্থতা বুক গড় দেখন বন্দা আস না। আয় আয় আমি আল্লাহ সপ্তম আকাশত প্রত্যেক দিন ডাক মারির, কিন্তু তোর কোনো খবর নাই। আল্লাহ তুই একটা করে আয় বললাই চেষ্টা করিবি দে, আইবার মাছ ফতন মধ্যে যাতে শতানে আটকা ফেলাইব। আমি আল্লাহ শয়তানের সমস্ত চেষ্টা ব্যাগিনরে বিলুপ্তি ঘটাই, তুই বন্দার কুদরতি কুলত তুলিয়ে সমাধিয়ম সুবহানাল্লাহ। ইচ্ছে তা করিব আইবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস হইবেন। এই মাফর আরেকজন বড় আল্লাহর ওলির নাম হইছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার ইবা হদায় এক সময় হজর মৌসুমত বাড়ির তুন বাইরে মানুষ বিভিন্ন জায়গার তুন হজ করতে যা, আতিকে দৈতজ্ঞ মানুষ ফঙ্গু অবশ অসল ঠ্যাং দুনিয়ান একখান একখান লাগাই বা আড়ি না পারে, মেডিত গুরগে গুরগে আড়ে দে, আতে বদ্দি দিয়ে মেডিত আড়ে দে। এই লোক মানুষ দেখ দে গরমের মধ্যে বা আড়াত আছে মেডিত ঠ্যাং আড়ের জন্য ঠ্যাং চলাফেরা করি নে পারে। ও ফঙ্গু অবস্থার মধ্যে ফঙ্গু হলে জেলে আড়ে এলে বেশ চলে গুরগে গুরগে। মালিক ইবনে দিনার কথা আইবে তুজাইরে ফুসাল লইলেন, কিরে ওরা তুই কো ফঙ্গু মানুষ এন রোজর এন গরম ফরদ বলে রোজর সাফে ওই ফঙ্গু মানুষ এবার চেহারা লাল গিয়ে গামে রসে কিন্তু আড়াত আছে গুরগেত আছে। মালিক ইবনে দিনার কথা আইবে তুজাইরে ফুসাল লইলাম, কিরে তুই হঠাৎ যাত দে হদায় আল্লাহর ডাকে সারা জীবন লব্বাইক ফিবুল্লাহ হজ করতে যাই। সুবহানাল্লাহ। তাহলে যাবি এরি ওটা ইয়ে তো আর ঘর হাসা আছে, তুই একা করে আর ঘরের মধ্যে যাই অবস্থান কর জিরে হত রেস্ট ল এলে গরমত গামিয়ে হইলই চা আই আর ঘরত একটা বই ফঙ্গু মানুষ হাত দেয় আর তো বইবের সময় নেই। কিয়া দুনিয়ার মানুষ বেগুন কিয়া আড়ি যার কিয়া গাড়ি লই যার কিয়া গুড়া লই যার, আর তো গাড়িও নাই গুড়ো নাই কিছু নাই, আর তো আড়ি বললে ঠ্যাংও নাই। আর বইতে আইতে আইতে রেস্ট লইতে লইতে জিরেতে জিরেতে যদি কিন্তু হজর আকাম শুরু হয়ে যায় এত লান অবশ্য। মালিক ইবনে দিনার কথা টেনশন না করিস আর ঘরে তাই আয় তোর যেহনো প্রকার অজ্ঞ সুয়ারির ব্যবস্থা করে দিই গুড়া তোরা যেহনো প্রকারের ব্যবস্থা করে দিও একবারে শহরে পৌঁছবি কি। ফঙ্গু মানুষ এবার বুসকি রকম চায় আল্লাহ। ফঙ্গু মানুষ এবার হতে ও মালিক ইবনে দিনার আয় তো তোমার বেশি বুদ্ধিমান মনে করতাম। মালিক ইবনে দিনার হতে পেকি করি যে বুদ্ধিমান নইলে আর বুদ্ধিমান মনে করতি এন হদে তাই এতলা বেকি পেকি করি দে আর কি দেখতে তুই কেন দে। ফঙ্গু মানুষই বে হতে ও মালিক ইবনে দিনার চা হসাই হনজ্ঞ গোলাম যদি মালিকের অপরাধ করে, এই মালিকে যদি গোলামি বারে ডাহে, এই গোলামি বা গাড়িত গড়ে গেলে বেশি সুন্দর হইব নাকি আডি আডি এর গড়গে গড়গে গেলে বেশি সুন্দর হইব?
মালিক ইবনে দিনার হতাই ফঙ্গু মানুষ এবার হতা উনি নিজের নিজে আফসোস করি কিরে ইবে তো এনে ফঙ্গুর না চলত দিবে তো এই জগতের মানুষ ন ইবে তো ফাক্কা আল্লাহর আসে ইবে কি হত দে আই তো গোলাম অপরাধী গুনাহগার আর আল্লাহ ডাক মার গিয়ে আর গাড়ি গড়ি গড়ি সোয়ার ইয়ে যাইতে আল্লাহ ডাক আর গর্গি গর্গি যাইতে ইয়ে নই তো গোলামের বৈশিষ্ট্য দাইবার হতা ইয়ান শুনি রে আর জ্ঞান করি যা যাবে আল্লাহর ফজলে এই বছরই বেত আই মালিক ইবনে দিনার হজত গই হজত যায় তুয়াব গরি সঈ গরি মুজদলফা মেনা ই ব্যাগিন গরি ও শতানরে দলা মারি বললে যেতে জমরাই ওকবারে ডেগে ই শতানরে ফাত্তর মারে দেখো দিন স্থান নাই নিয়ে এটা বাগ বাগ গরি দিয়ে সৌদি সরকারের মেজে 10 শতান মেজে শতান 16 শতান বহুত মানুষ এটা যাইরে যেতে বলে দলা মারে একটু এটা যাইরে যেতে শতানর দলা মারে শতান বলে বরদাস্ত করি না মারে তুই আর দলা মারার তো ওটা মার ফেডর ভাই না তুই আর হানবে কি তোরা বুঝাই দিয়ে আই তো বছর কি গই তুই আজ না করে দিয়ে তো ব্যবসা তিন জায়গা করে সেটা তোরা দলা হানা মারতে হবে আর চট্টগ্রামের খুব বড় নেতা মারা গিয়ে নাম নহর প্রত্যেক বছর বলে মানুষ সচন অজল্লি যায় 10-12 জনের তোর নিজের টিয়া দি অযত আইরম বেগুনের আবার দর দে আরে কি কি করি কি ফুসার আসার লজে দিব এক বছর বলে এক বেশ ফাটাই যেতে 10 জন নিয়ে এটা বলে ব্যাগ গুনা একখান একখান হর হত আরা ফইলে গেই এয়ারপোর্টের লেমনি আর রিসিভ করি তোয়াব করি সহি করি মুস্তলাফা মেনা ইচ্ছা গেই ইয়ার পরে শতানরে পাত্তর মেরগি দলা মেরগি ইয়ার পরে মাথা চুল তুল আসি হালাল গই গই ইয়ার পরে হতাম বেড়াই তেরাই আগে একজনে বলে বিশুদ্ধি হতে সার আজ একখান ভুল করি এসি হতে কি হতে আজ শতানরে দলা মারি না মারি তো সার হত ইয়ে তুলো আর মার কিয়া হত ওটা জিন শতানরে মারি এত বড় বর্ষাতা নাই আল্লাহ সমস্ত আরকান হজর বিধান ব্যাগিন শেষ করি মালিক ইবনে দিনার হদে ওই 3 নম্বর শতানর দলা মার গিয়ে ওই যে জাগাইয়া নন মধ্যে দেখতে মানুষ শুধু গুলদরি এর সাই থেকে কি একখান টাসা সারবান সাই থেকে গুলদরি দেখতে মালিক ইবনে দিনার হদে এটা কি কি দেখার হন বাইকে যাইছে আই মানুষজন যাতে দিয়ে যাইছে আই তো এর হতো সরস সাই এটা কি হইতে একজন হয়তো কিছু হইতে নয় ফঙ্গু মানুষ হাঁদি হাঁদি আল্লাহর হাসে দোয়া করে দে এই নারাত তো শুনতে গামলার দে ইফুনি দি মালিক ইবনে দিনার হয়তো চাইছে আইকে চাই মানুষজন সরাই রে মালিক ইবনে দিনার ওই পঙ্গু মানুষই বেরিয়ে যেতে গিয়ে দেখ দিব ওই পঙ্গু জিবাল্লাহ ফাতাত মালিক ইবনে দিনার আল্লাহ সাক্ষাৎ কি হত দিবে মালিক ইবনে দিনার হদাই যেতে ডাহ দিকে হাসে গই তখন দেখতে ওই পঙ্গুই ভাই আল্লাহর হাসে দোয়া করে দেখ পরবার দেখে আরে আলম অনর গরত মধ্যে যেতুক গুণ তোয়াব করি বললাই অনর ডাকে সাড়া দি বললাই বিশ্বর আনাচে কানাচতুন যেতুক গুণ মানুষ আসছে কি আই বিমান লই এসছে কি আই গাড়ি লই এসছে কি আই ঘোড়া লই এসছে কি আই আনি আনি এসছে পরবার দেখে আরে আলম অনে তো জানন আর তুম আড়ি বললা ঠ্যাঙ্গিন পর্যন্ত নেই আয় আম্বুরি আম্বুরি গরিগে গরিগে রে অনর ঘর পর্যন্ত আইলাম আয়ের অনর ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক ও আল্লাহ অন ডেকিও নিশাফা আয় গোলাম অনর হাসে হাজিরি দিলাম আয় ওই সাফা মরুয়া ফারদ মধ্যে সহিও গেলাম আরাফাতের মাঠত গেলাম মুজদালাফাত গেলাম সমস্ত বিধান ব্যাগিন শেষ করি এখন শতানরে ফাত্তর মারিয়ে রে কোরবানি করিয়ে রে হালাল যায় ঘুরিব কোরবানি করিয়ে রে হালাল বললে মানুষ ব্যাগুন যার গই ফকড়ত টিয়া নেলার পরওয়ারদিগার আলম অনেত জানন আতুন কাফন আতুন এহরামর খরগিন বাদার কোনো কিছু নাই আয় একেবারে নিঃস্ব দরিদ্র গরিব
আত্মনার কিছু নাই। ও আল্লাহ, অনেক আত্মন কোরবানি তোলে এখন গসল কিনি না ভারি গেম, দুম্বা কিনি না ভারি গেম, বেড়া কিনি না ভারি গেম, আত্মন খন কিছু নাই। এখন শুধুমাত্র আত্মন আছে দার জান্নান। ও আল্লাহ, জানোয়ার কোরবানি দিনে ভারি গেম, আর সমস্ত আশা একদিন শেষ। আই চাইলাম যে জীবনের শেষবারের মতো অনর হাসা আয়ের একটা করে হাজিরি দিয়ম, আর জান্নাত অনর নামের মধ্যে কোরবান করে দিলাম। আল্লাহরে আর অনেকটা করে জান্নাত লইরা কোরবানি কবুল করন। এন হই খাইতে 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 মুখদি কলমা বাইরে গিয়ে সাথে সাথে জাগাত মধ্যে ইন্তেকাল হই। ফঙ্গু মানুষ, আল্লাহ আর ফঙ্গু বানাই না, ইচ্ছে তা করিবি তো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন খোদা বান্দা, তুই যে আর মিকে আয় বললাই এক বুশ অগ্রসর হইবা, আমি আল্লাহ তুই বন্দারে বুঝাইলে বললাই, তুমি বন্দারে স্বাগতম জানাই বললাই, আমি আল্লাহ এক হাত তোমার মিকে অগ্রসর। আয় এক বুঝ যদি গেই দই আর মিকে আল্লাহ হাত আয়। ওয়াইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ। খনিকে যদি আল্লাহর মিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ হদনায় বন্দাইবার মিকে দুই হাত যায়। ওইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আর হন বন্দা যদি আর মিকে আড়ে আড়ে আইয়ে আয় আল্লাহ বন্দাইবার মিকে দূর মারিয়ে যায়। তবে শর্ত হইতে আর তো আগে আড়ানি ভাজা ভরিব, আর তো আগে হরকত ভাজা ভরিব, আর তো চেষ্টা ভাজা ভরিব। আয় চেষ্টা করি জিয়ান দিয়ে আর চেষ্টা শেষ হইব, ইয়ান দিয়ে আল্লাহর সাহায্য আয়ের আর বেড়াই দিবি। এতাল্লাই হাজার প্রকার অন চেষ্টা করল মততুন বাঁচিত না পারিবেন, তো বাঁচিবার চেষ্টা করি লাভ কি? হ্যাঁ, গুণাত্তুন যেহেতু চেষ্টা করলে বাঁচিত পারিবেন, চেষ্টা করো, গুণাত্তুন বাঁচো। বাঁচিলে কি হইব? গুণাত্তুন যত বাঁচিবে, মত যত হাসা আইবে, তত অনতুন আনন্দ লাভ। আল্লাহ পাকে বয়ান ফরমার, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু হদিয়ান অবধারিত, ক্ষণকে এক সেকেন্ড আগে পরে গড়িতে নয়, নির্দিষ্ট সময় আইলে সাথে সাথে মৃত্যু ইয়ান সংগঠিত হয়ে যাবই। ক্ষণকে এতন ফুসার লইতে নয়, 1 মিনিট বাড়াইও দিত নয়, 1 মিনিট আগেও জানিয়ে আনলো যেত নয়। আয় হতে নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরে ফরমার, দুইয়ের জিনিস বলে মানুষ তো তোয়ানো করে, দুনিয়া নিয়ে মানুষ তো ধরে। কোন জিনিস মানুষ তো তোয়ানো করে, ইনে মানুষের তো ধরে। এখানে এদের রিজিক আমরা চাইয়েন না, আনার আনার বিয়ে বেইনের শীত ফিটার দর দিয়ে, শীত ফিটা ছিল না, দু ফিটা হয় নি কে জায়গা যাই রে শীত ফিটা হইয়ার তারা নসিনে দু ফিডা হইতে নসিনে হয়তো শীত ফিডা হয় আড়ারে, আর হজনে বাফার ফিডা হয়, যে জিয়া হইব হোক বিয়ে বেইনে শহরে দর দিয়ে দে দু ফিডার হাজুর তাদুর ভাইয়া জায়গার তো নাইনি পুরা তোরা জ্বরাই যাবি, এই দু ফিডা খাইতে আসছো বেইনে বিয়ে যাইবে বলি ও আদৌ করি। ও ঠিক আছে, আয় আল্লাহ বাসার আলে যাইব ইনশাআল্লাহ। কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে বিয়ের তো দিন রাতে জাগে ফের কিন্তু আর জায়গা এটা বেইনে নাস্তা করি সাথে হদ দে আর নিজেকে ঠেকনিতে লইছি দি আর নইলে আজ আর বিয়ে হতে দু ফিডের দর দিলি কুরো জ্বরাই হই হাজুরও সাথে মনে হদ দেন করি, কিন্তু নীল বলি হই বিয়ে
তোমার হতে রিজিকে ঠান্নে দেয়, ঠানিয়ে হতে আর একটা লইছে দেয়। রিজিক মানে কি? এটা হাত রুটি তো পরোটা হব। তো রিজিকে ঠান্নে মানে কি? রুটি পাই যায়, এরা হানসা ধরে এটা লইছে না? নয় না, খানান মানে কি? হতে রিজিক জারগান জিয়াল যেটা আছে, লেখা আছে, যে কোনো ভাইয়ারে যাইব রিজিকের অনতুন তো আনবরে, রিজিকে অনর তো ধরিব। কিন্তু বন্দাত্তুন রিজিক ইয়ান গ্রহণ করিবার একটা মাধ্যম লাগিব। হ্যাঁ তা বাচ্চা ইয়ে হদ রিজিকে যে তার তো ধরিব মসজিদে তো আর না এলে মশরি বই থেকে থেকে হদে রিজিক আইনে সাহায্য এলে না ই বইতে বেকার। আল্লাহ তাই তোমার রিজিকের ইন্তজাম করি আর হামিয়ান জিম্মাদারি আই আল্লাহ আর ওর লাজম বাধ্যতামূলক গড়ি লই। কিন্তু তুই বই বই না পারিবা, তোমার তোন অনেক কেন মাধ্যম গ্রহণ করা করি। শীতর তুন ঠান্ডার তুন বাঁচাই দে হনে হাফ প্যান গফি দিয়ে বেইনা শহর রাস্তার মাঝে দিয়ে দেয়ালে হয়তো আল্লাহ শীতর তো বাঁচা শীত বাঁচাবে নাকি? আল্লাহ তো আগে হসুর গাত মাবলা তাবলার বেড়া তৈলে তৈলে বেড়া হানটুফি টানটুফি দিয়ে রে ঘরত বই রে এবার হবি দে আই যে দূর সাধ্য আছে শীতর তুন বাঁচি বললা হসুর বেড়াই ও আল্লাহ এবার ঠান্ডার তুন বাঁচা। এবার হয়তো তাওয়াক্কুল, এবার হয়তো কি তাওয়াক্কুল। রিজিক জিয়ান আছে অনরা তুই ধরিব। আর কেন এই মত যেটা লেখা আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বলে আল্লাহ সুলাইমান পয়গম্বরের একখান মুজিজা দিয়ে দে। বাতাসে সুলাইমান পয়গম্বরের কথা শুনতে, বাতাসের সুলাইমান পয়গম্বরের গাড়ি বানা দিয়ে আল্লাহ হনুকে যা বললে সুলাইমান সামান হইতে দিয়ে বাতাসের এই আর একটা মুখ দেশের লই যেতে 5 মিনিটের ভিতর লই যেতে। কি বিমান টিকেট সেগর এঙ্গর উড়ো ইমিগ্রেশন কিচ্ছু নাই। এনে এক দেশের তো আরেক দেশের যা বললে সিংহাসনত দিয়ে ইয়ে বাতাসের হাত দেয় পারলো যাবে 5 গড়ে লবি। ফিলিস্তিনত মুলকে শামের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এক জনসভার মধ্যে হতা হওয়ার সুলাইমান আলাইহিস সালামের ডাহা যোগ্য মানুষ বলে এটা গিয়ে আজারাইল আজারাইল যাইরে বলে হতন জাফত্তু নাইলাইর একটা লিস্টি যায় আর হতন ওই ডাহাতি বসিতে মানুষই বলতে যায় ইতে ডাহাতি বসিয়ে দিবে সুলাইমান আলাইহিস সালাম তো জাল্লাত হুজুর হুজুর মানুষ ইবা হতে আরেককে বারবার সাথ দেখি একখান হাবস আরেককে সাথ দিবে হন সুলাইমান আলাইহিস সালাম হাত দিবে আজারাইল ইতে আরো ডরাই হুমার হয়তো আরেককে কেন করি গোঁড়া গোঁড়া সার হয়তো হনিবেন মানুষ ইবে সুলাইমান আলাইহিস সালামের হাত হুজুর আর ঘর হিন্দুস্তান বহুত দূরে আর তো বেশি ফ্যাক্টরির ঘর লাই হত তাই আড়ি আড়ি যাইও 2 মাস লাগবে অনেক কাগরে বাতাসের হইবেন নি আর এক কাগরে হিন্দুস্তান ফাটা দিবেন লাগে সুলাইমান আলাইহিস সালাম হত অসুবিধা কি বাতাসের হতে বাতাস শিখছে ইতার এক কাগরে হিন্দুস্তান ইতার ঘর দিয়া গেছে এনে বলে 5 মিনিটের ভিতরে ওই মানুষই বেড়ে হিন্দুস্তান আজারাইল বলাইছি সুলাইমান আলাইহিস সালাম আইর হতান ওটা মানুষকে বসে দিবা হোক ঘরত গাইও তুই বলি কি লিস্টি একটা ললি বারবার গোঁড়া গোঁড়া সব দেখা নিয়ে দে হতা চিন্তা করি দে এটা আর একটা লিস্টির মধ্যে লেখা আছে দে 1 ঘন্টা পরে মানুষ এবার যান কবজা করি কেম তা আই হিন্দুস্তানত এবার 1 ঘন্টা আগে এটা মুল্টো সাম কেন করে 1 ঘন্টায় যাইব কেন করি আই বারবারই বা সিয়ারত এটা মিলাইছে আর দিবা মানুষ অতর গনে নয় মানুষ অতর গদের কিন্তু এটা লেখা আছে 1 ঘন্টা বাদ এবার যান কবজা করি কেম তা হিন্দুস্তান উত্তন এবার 1 ঘন্টা আগে এটা ফিলিস্তিন কেন করে 1 ঘন্টায় যাইব কেন করি এই বিয়া হঠাৎ হঠাৎ বাতাসের মাধ্যমে এবার 5 মিনিটের ভিতর হিন্দুস্তান যেতে হই হয়তো ইয়ে বুঝতে সেদিন আল্লাহর খবর সুবহানাল্লাহ ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অনর মৃত্যু যেটা লেখা আছে নির্দিষ্ট স্থানের মধ্যে মৃত্যু যাইয়ের অনর তুই ধরিব যেটা থাকবেন তখন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেদুর গোপনীয়তা অর্জন করিবে গর যেদুর মজবুত দরভাবে একেবারে লোহার প্রাচীর বানাইবে বানো যেডে তাহিবে তাহ নির্দিষ্ট টাইম যেটা আই যাবই অবন্দা 1 সেকেন্ড আগো নইব 1 সেকেন্ড ফরও নইব
মৃত্যু অনর অবধারিত এই পৃথিবী এন চিরস্থায়ী খনিকে তাই নেওয়ারে হদ যদি চিরস্থায়ী খনিকের এর রাহিত আল্লাহ একজনের রাহি দিত ইব ইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চো খতমুল আম্বিয়া হামরব খসে বাকি নমি মানদ চো খতমুল আম্বিয়া হামরব খসে বাকি নমি মানদ বজুদ দাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি যারা বিশ্ব নবী দুনিয়ার চিরস্থায়ী তাজ না পারে তুই হন রাজা বাদশাহ মন্ত্রী তন্ত্রী হনকিয়ায় চিরস্থায়ী তাজ তেতে নয় যারা বিশ্ব নবী দুনিয়ার চিরস্থায়ী তাজ না পারে আর ব্যাগুণতুন মৃত্যু এন্তেকাল হওয়া করিব মত যাবই শুধু মৃত্যু ছাড়া আছে দে একজন ইবই দেখন বড় করে হসায় কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান চিরস্থায়ী চিরঞ্জীব মৃত্যু নাই ইবইদে একজন আল্লাহ এই সারা পৃথিবীর সমস্ত প্রাণীত্বন মৃত্যু হয় ধ্যান গ্রহণ করা করিব হনকের দ্বিমত নাই একতলাফ নাই তবে বেশ কম আছে দূর যারা মুসলমান ইতারা বিশ্বাস করে দে মৃত্যু মানে শুরু মৃত্যু মানে শেষ মৃত্যু মানে শুরু হয়ে দে আর যারা হিন্দু আছে ইতারা হয় যে হয়তো মানুষ মারা যাওয়ার পরেই বেড়ে যায় তারা ফুরি ফেলেই তুলে শেষ হইল তবে হ্যাঁ ইবার বদলাইয়া নত ইবার জাগাইয়া নত মধ্যে যদি এবার দুনিয়ার বালা মানুষ আসিল তো বালা অন্য হন কিছু ফাটাই দিব খারাপ মানুষ হলে কুত্তা বিলাই তিলে ফাটাই দিব জাগা পূরণ করে দিব কিন্তু কি আর কিছু নাই যুগী জুন আছে সুজনে ওয়াসার মারিয়ে আটটাং ঘুরি ঘুরি বিলাই দে খেললা হদিবে যদি ফেরেস্তায় ফসল্লা তুই হ্যাং করবি হ্যাং করবি হবো তো আটটাং বাঙ্গা ওঠা হচ্ছে আর যারা মুসলমান আছে আর আকীদা বিশ্বাস হয়ে দে এই দিন দিন নয় আসল দিন পরকালের দিন এই জীবন জীবন নয় আসল জীবন হইতে পরকালের জীবন মানুষ মারা যাওয়ার পরে পাবলিসিটি করে মেকত করে কি হয় অমুকের পুত্র অমুক চট্টগ্রাম মেডিকেলের মধ্যে ইন্তেকাল ফরমাই আছেন ইন্তেকাল শব্দের অর্থ কি উলামায়ে কেরামতুন ফুসাল্লাহ ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা তুমি মারা গেইও মানে জীবন শেষ হয়ে দে নয় মারা গেইও মানে স্থান পরিবর্তন হয়ে দে মাত্র জীবন শুরু হইব দেখুন জীবন যেই জীবনের সুবহে সাদেক আছে আর কোন প্রকারের শেষ নাই ইবার হয় যে পরকালের জীবন মত কো সমঝা হে গাফিল এখতামে জিন্দগি मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी दर हकीकत है यही सुबह है दवा में जिंदगी मौत को मत दूर समझो मौत है हरदम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए जीवन शुरू होइबे मात्र शेष होइबे नय এটা লাই আর আইলে তো বেগুন প্রবাসী আমরা বেগুন কি প্রবাসী প্রবাস জীবন কষ্ট করা পড়ে হতে যদি নিজের দেশত আবার আইরে সজ্জিতভাবে নিজের দেশের মধ্যে কিছু গরিবের খেয়াল তাহলে এটা একটা কষ্ট করে করে না যেমন তিনজনে খাইতে দুইজনের ভাত কিনে আনিয়ে খাওয়া বললে এক রুমের মধ্যে এডিতের হামাইয়া টিয়ালো বেঁধতে করো এটা একজনে তাহার দেয় এসি সারে দি 12 জন ইলিশ ফেল খাদ্য দলিবস্যতি বাসি মাথা ভরে মানে খাদ্য দলি বললো বাসি মাথা ইরে তো খাদ্য দল এদিক দিন কষ্ট করে কি আল্লাহ কষ্ট করে এটা কষ্ট করলেও আজ ওটা টিয়া ফাটায় দেশত ইজেহালি
কত বাঁধের সেটাল ইয়া মার্কেট হইয়ে যাইয়ে রে এবার আরামসে হ্যাঁ সাড়র কলার লারি লারি খাইম দে ন এই প্রবাসী প্রবাসী বে যেভাবে এতুন হামাই হামাই এডে ফাটার আয়ের সুগ্গর ইফতারি বেল্লাই এডে কষ্ট করের ও দুনিয়ার জগতের মানুষ ব্যাগুণ হইলে প্রবাসী এডে কষ্ট কর কিয়াল্লাই ওই পরকালের জীবনত সুগ্গর ইয়ে খাইতে বেল্লাই এডে হামাই দে টিউন যদি এডে উড়ে ফিলাই জোয়াকালা হার ইতিহারে কিছু না ফাটার ইতে তুইকে চাইতেও মানানো হবে হয়তো মেঞ্জে কি হইব 13 বছর বিদেশ করি কিছু করি না মারি ওটা যাইতেও তো সরম লারিয়া মেঞ্জে তো চা খোঁজা বললে মুশকিল নেও ইয়া হারা বেগুনও গিয়ে গেছিল 70 বছর 60 বছর 40 বছর এই দুনিয়ার হায়াত ইয়ানের মধ্যে নাফরমানি করতে করতে এনগি হইতে মদ যত হাসাই ডর লাগে হাই রে কি করি কি মেরে যাই তাহলে এখনো সময় আছে যে জিনিস না হাজার চেষ্টা করি বাঁচিত না পারিবেন ই নতুন বাঁচিবার চেষ্টাও না করো হ্যাঁ একখান জিনিস নাফরমানিতুন বাঁচিয়ে যদি চলিও দেয় ইনশাআল্লাহ আজিজ মৃত্যু যত হাসা আইব অনতুন আলিঙ্গন করতে মনে হইব আনন্দ লাগব এই একখান জীবন যদি গঠন করি তার জ্ঞান দয় অনর জীবন ধন্য আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আনারাল্লাই ইন্তজামিয়া কমিটির পক্ষতুন কিছু মেহমানদারির ইন্তজাম করব তো দিতে সহজ হইবেন আর রাজত্ব হার মাতো তিও ডাক মারিব কি জবাব দইনা না থাক আল্লাহ নিজেই জবাব দিব আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ নিজেই জবাব দিব দে এমন এক পরিবেশ পরিস্থিতি আইব দে যেই পরিবেশ পরিস্থিতি আল্লাহ সারা পৃথিবী তার কে চাইছে না এমন কি আজরাইল জিবে মতর ফেরেশতা আজরাইলের রুদ্ধ মত যাবে শুধু তা নয় মত হদ জিনিস ইয়ে না রুদ্ধ মত যাবে আজরাইল কি মত নে মতর ফেরেশতা ইবে ফেরেশতা ইবে তো মরিব মত হদ জিনিস ইয়ে না মরি যাবে আর কিচ্ছু না থাকবে আবদুল আবাদ চিরস্থায়ী হদিন আল্লাহ নেই এনে এখন লাগে হতে দুঃখে মানুষ শিক্ষে যাই ঠেলিলে ঠেলা না যায় ভান এনখেন জাম এনখেন মানুষ এখন এলে লাগে কিন্তু এমন এক পরিস্থিতি আইবে পুরো পৃথিবী খালিয়ে যাবে এক পর্যায়ে আল্লাহ আজরাইল তুন ফুসাল লইবে আজরাইল জমিনত খজন আছে আসমানত খজন আছে হয়তো কে নেই অনেক দাবে আগে শুধু আইন দাও না তো তোমার তো মরা করিব আইও আল্লাহ জানতা আজরাইলের উপর মৃত্যুর যন্ত্রণাই দিব এমন এক শিক্ষার মারিব তো আজরাইলে হইব তো আল্লাহ জানবার যে তো কষ্ট ইয়ান যদি আগে জানতাম হন ইমানদারের জানা কবজা করতাম জাগে করি আল্লাহ কোরআন শরীফের আয়াত জিবে তেলাওয়াত করি দিয়াম খত قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আই নবী অনয়নের উম্মতলরে এই সংবাদ এই বার্তা পৌঁছাই দেন কি ইন্নাল মত নিশ্চয় মৃত্যু জিনিসিয়া আল্লাযী তাফিরুনা মিনহু
যেই মৃত্যুর তুন বাঁচি বললে তোমারা দেই থেকেও আজ পর্যন্ত দেইয়ের হনিকে মৃত্যুর তুন বাঁচিত না পারে। মানুষ পুলিশের তুন আরিত পারে না পারে। বিগত 16-17 বছর যেটুকুন মিথ্যে মামলা হাইয়ে বিদেশ গিয়ে 5 তারিখের হরতে বেগুন আইজার কিন্তু আস্তে আস্তে আগে অনেক পুলিশে দরিদ্র গিরিতে না পারে। তাহলে মানুষ পুলিশত্তুন আরিত্যারে মহতত্তুন আরিত্যারে না পারে। পৃথিবীত অনেক বিষয়ে একতলাফ আছে, এমনকি খুদ আল্লাহ সম্পর্কেও একতলাফ আছে। মতামত বিভিন্ন জনের তাদের, যেমন নাস্তিক যারা আছে এটার আল্লাহ আছে দিয়ে নো মানে, আল্লাহ আছে দিয়ে নো মানে। এটা তো বুঝালে খিরে তুই আল্লাহ আছে দিয়ে ন মানুষকে তা দেন ন দেলাই না মানি তো তুই বাতাস দেখ না না মানুষ না হয়তো মানি ইয়ে মানুষ। তুই যে তোর বাপরে বাপ মানি লইস জিন্দগি ইবে যে তোর বাপ বনের তুই দেখিস না নাই না আম্মা হই দে আর দাদাইও হই আর দাদিও হই এলাকার মানুষজন বেগুনও হই আর বাপ দেয় না বাপ দায় দিয়ে। সাধারণ তোর মার কথা ধরি, বাপর কথা ধরি, দাদার কথা ধরি, দাদির কথা ধরি, ফারাইল্লের কথা ধরি, জিন্দগিল্লে যদি বাপ দায়িত্বের বাপ মানি লইতের দয় লক্ষ লক্ষ আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মাই মুজতাহিদিন, মুহাদ্দিসিন, গোস কুতুব, আবদাল, আউলিয়া, বুজুর্গ কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে এদিকদিন হদ আল্লাহ আছে দিয়ে তারপরেও তুই না মানুষ। যারা আল্লাহ একেবারে নাই বলি হয় তারা হয়তো নাস্তিক, যারা আল্লাহ নাই বলি হয় তারা কি হয় যে নাস্তিক। আর হতো না যদি আছে দিয়ে স্বীকার করে কিন্তু অজ্ঞ দিয়ে না মানে ইতারা হয় যে এই দুগুণ মানুষ আল্লাহ অজ্ঞ আল্লাহ কেন হইব না হজুবিল্লে। ইতারা একর অধিক মানে, যেমন ইহুদি হল যারা আছে ইহুদি হলে আল্লাহরে মানে ঠিক কিন্তু আল্লাহর ফুয়া মানে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদি হলো হদ উযাইরি বইদ আল্লাহর ফুয়া, উযাইরি বে হার ফুয়া। ওয়াটা ফুসাল্লা নেভার কথা দুয়ারে ফুসাল্লা তেরে না একা মাইতেও না। ইহুদি হলো হদ উযাইর পয়গম্বরি বে হার ফুয়া আল্লাহর ফুয়া, আল্লাহ তো ফুয়া আছে না। খ্রিস্টান হলো হদ ঈসা পয়গম্বরি বে আল্লাহর ফুয়া। আবার খ্রিস্টান হলো ভিতর আরোগ্য গুরু আছে দে ইতারা তিনজনে মিলি অজ্ঞ মানে দেয়, অর্থাৎ কিরে ভাড়ান না নো কিরে কিরে চিন না এত কিরে খেতি করতে মানছে ইয়া ফার্মর ফলবার ইরে কিরা গেই কিরে ওই তো অজ্ঞ কুয়া হওয়া তিন কুয়াই এক কিরে ইয় খ্রিস্টান হলোর গুরু অজ্ঞ আছে দিতে হয় দে আল্লাহ মরিয়ম ঈসা তিনুয়াই মিলি আবার অজ্ঞ, তিনুয়াই মিলি আবার অজ্ঞ কেন হইব? তিন হতে না আবার অজ্ঞ কেন হইব? আল্লাহ হতে যারা ইলে তিনয় মিলি অজ্ঞ হইও ব্যাগুন বেইমান গিয়েও ব্যাগুন কাফের গিয়েও। একতলাফ মতবিরোধ আছে অনেক বিষয়ে, কিন্তু একখান বিষয় এমন আছে দে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, সামার, খামার, দামার, মোয়াই, তোরং, লুরুং যত জাতি আছে, আবার মুসলমান হলো ভিতর যত ফেরকা আছে ওয়াবি, সুন্নি, খরা, দর, মিডিয়া, তিতা, নরম, কিয়ামি, বেকিয়ামি, গুল টুফি, সেট্টা টুফি, লাম্বা টুফি যত আছে, সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী ব্যাগুনে এক বিষয়ে একমত, ইবে কি মরা হল আর উভয় নেই বাসি আর এর অন্য মিথ্যে জনের সুযোগ নেই। আল্লাহ হদ
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে এই মেসেজ, এই বার্তা, এই সংবাদ পৌঁছায় দেন। আমার নবী অনেক জাতিরে জানাই দেন যেই মৃত্যুর তুন বাঁচি বললে তারা দেখে ইতারা হাজারো চেষ্টা করি মৃত্যুর তুন বাঁচানোর কোনো সুযোগ নাই। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের মধ্যে মৃত্যু আয়ের তারার জান কবজা করে লই যাবই। এক সেকেন্ড আগো নইব, এক সেকেন্ড পর নইব। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার যেতে অনর হায়াতের লিমিট শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে। মোবাইলের মধ্যে হতো লিমিট মেয়াদ দেওয়া, মিনিট পরে দেয়, টাইম শেষ হয়ে গেলে হয়ে যাবে নাকি? মোবাইলে হয়ে যাবে না, হয়ে না যায়, ইন অটোমেটিক যাবে। আর হায়াতের অগ্র লিমিট আছে, মেয়াদ আছে। কতদিন আয় দুনিয়ার থেকে টাইম যেতে শেষ হয়ে যাবে। এবার আজরাইল আয়ের জান কবজা করে লই যাইব। কি এত ফুজারও লইতে না, মহত্তর বাঁচানোর কোনো সুযোগ নেই। তবে একখান জিনিস বাঁচানোর সুযোগ আছে, বন্দায় যদি চেষ্টা করে। ইয়ান কি ইয়ান এই গুণা, কি গুণা বুঝো না? গুণা না, অর্থাৎ আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি জিয়ান আছে, ইয়ানতুন বন্দা চেষ্টা করলে বাঁচিতে চেষ্টা করলে, কিন্তু চেষ্টা আজা করি বন্দার চেষ্টা জিয়ান দি যে ইরে শেষ হইব, আল্লাহর সাহায্য ইয়ান দেয়া ইরে শুরু হইব। ইয়ান আল্লাহর ওয়াদা। ইয়া ইউসুফ আলাইহিস সালাম বড় নবী, জলিলুল কদর পয়গম্বর। এবারে যেতে নাকি একেবারে সপ্তম রুমের ভিতরে ঢুকাই সেরিকিনের দি দরজা বন্ধ করি, দরজা ব্যাগিনের মধ্যে তালা মারি। জুলাইখা নিজে জিবে ইউসুফের লালন পালন করি, এই ঘরের মালকিন রাজার বউ ইউসুফের জিবাই ছোট তুলতে লালন পালন করি। ইউসুফ আলাইহিস সালামের গুনার প্রস্তাব দিই। ইউসুফ আলাইহিস সালাম তখন করণীয় আর কি আছে, কিন্তু আল্লাহ খন নবীর মাধ্যমে নবীর আগো নবীরে গুণা হইতে না, যে নবীর তুন নবী অনর ফরো খন নবীর তুন গুণা নাই, ইয়ান তো ঠিক আছে। কিন্তু নবী অনর আগো খন নবী কি না করে, গুণা না করে। ইউসুফ আলাইহিস সালামের যাতে গুনার প্রস্তাব দিই, তো ইউসুফ আলাইহিস সালামে কি করি গিয়ে হয়তো এটা তো ছেড়ে কিনে দি বাঁধা আজ তো যাই বললা হনিকে জাগো নয় ক্যাং গলি মিয়া আর ইত্যাদি এই জাতীয় হন হতা নাই। ইউসুফ আলাইহিস সালাম হতা আর তো গুনার প্রস্তাব দিই না, কিরকম কি একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া বন্দায় গুনার তুন বাঁচাতে পারে। তাহলে সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালামের ডাক মারিকে দেয় মাআযাল্লাহ, আল্লাহর ফানা, খবরদার। আর একখান জিনিস এই রুমিয়ানত বলে ওদি সাদত মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আতিকে সাইয়ার দেখাত দে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাম ওল এঙ্গরে গালাত দিয়ে রেখে ইউসুফ আলাইহিস সালামের কে সাথে কি ইউসুফ আলাইহিস সালাম দেখি কে হয়তো বুরহানে রব আল্লাহর পক্ষ স্পষ্ট নিদর্শন ইদে, যেই নিদর্শনের হারণে ইউসুফ গুনার দিকে মায়েল নয়, দাবিত নয়, ইয়া নই দে ইয়াকুব আলাইহিস সালামে সাদরওয়াত ইয়াকুব আলাইহিস সালামের আকৃতিতে এভাবে ওল হারাইরে সাহিত্য
ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করিল যে আর তো যাইবার আর হনবিককে জায়গা নাই, অন্তত আজ ইয়ত বসি ইয়তুন দরজা পর্যন্ত ইয়ন তো খালি আছে, আর হামইতে যে দূর সাধ্য ভিতরে আছে এর দূর চেষ্টা করো না, বাকি দরজা বাঁধা তালা মারা চাবি আর জনরা তো ই না তো চিন্তা করানোর ফায়দা কি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখায় যাতে গুনার প্রস্তাব দিল, যেই স্থানত ইউসুফ আলাইহিস সালাম বড়ে আছিল জায়গা ইয়া নতুন দরজা পর্যন্ত জায়গা খালি। ইউসুফ আলাইহিস সালাম ওই দরজা পর্যন্ত যাতে নাকি দৌড় মারিয়ে সাথে সাথে বন্দার চেষ্টা শেষ হয়ে গিয়ে আল্লাহর সাহায্য আয়ের তাড়াতাড়ি শুরু হই, সমস্ত দরজা একদিন পাট পাট খুলে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম বাইরে গিয়ে গুনাতুন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের বাসা ফিরে সুবহানাল্লাহ। চেষ্টা করলে বন্দায় গুনাতুন বাসিটারে, কিন্তু আর তো চেষ্টাই আর পাওয়া যাবে। আই সাতজনত বইতে কি টেলিভিশনে তো চাইতে কি ছোটো আথাত আছে, ও বাসিটা ভারত দিয়া বাসিটা ভারত দিয়ে হলে বলে কি তুই বাসি করলে চেষ্টা কি করি গিয়ে খেলাধুলার মাঠ মনে করি গিয়ে না দুনিয়া ইয়ে না রে না লাগে চক্ষুলা আছে দে হায়াত আছে দে ইতে মোটা হের ইতে বেইডা হের ইতে বাড্ডা হের চক্ষুন হারানোর সাথে সাথে নামত তো পরিবর্তন হয়ে যাব। এতদিন হয়ে দে কফিল চৌধুরী ইয়া হতে কফিল চৌধুরীর লাশ, লাশ মানে কি লাশাই জিনিস তো নয় এখন এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল গুণাত্তুন বাসো খ্যাঙ্গরি বাসিবেন গুণাত্তুন বন্দা চেষ্টা করো অনর চেষ্টা জিয়ান দি যাইরে শেষ হয়ে যাব, আল্লাহ পাকের সাহায্য ইয়ান দিয়ে আইরে শুরু হইব। অন যদি চেষ্টা করলে গুণাত্তুন বাসিত পারিবেন, আর যদি গুণাত্তুন বাইসন দয় মৃত্যু জিয়ান জিয়ানোর অনত্তনার বয় না লাগিব। যারা গুণাত্তুন বাসিয়ে জীবন পরিচালনা করে মৃত্যু জিয়ান জিয়ান তার আল্লাহ হাদিয়া এবং উপহার স্বরূপ বানাই দিব। সুবহানাল্লাহ। ইয়া আত্মর ডর লাগে দেখি এলাম মহতরে ও দূরত মরি গেলে আল্লাহর হাসে কি দেখাইও এদিন গুণা যে তবু করি নেওয়া পারি এত লাতো ডর লাগে। আর যে তার জীবন না গুণামুক্ত জীবন হইব দেবে না মৃত্যু যত হাসে আইব তত ওনার চেহারা আলোকিত হয়ে যাবে, মৃত্যুর আলিঙ্গন করতে মনে হইব। ইয়া ফটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ নামুন না, হ্যাঁ বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এন্তেকালের আগে উজুরত্তুনের জন্য যাই রে ফুজাল্লাহ হুজুর রহমতুন এখন কেন লাগের বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কদ ভাই আর তুন তো এখন বেশি আনন্দ লাগের ভালো লাগের খুশি লাগে আর তো হয়তো কিয়া হয়তো ওয়াই এতদিন জিন এটা আসিলে আমি এই ব্যক্তি ফরিয়ের কেন আন ইয়ে জেডে জৈবুল্লাহ কি করি প্রস্তুতি লোর ই নয় আর আসল বাড়ি এটা লাই ফরিয়ের বাড়ির তো নিজের বাড়ির যেতে যেন খুশি লাগে আই দুনিয়ার সবর শেষ করি আর তো নইলে আনন্দ লাগে। সুবহানাল্লাহ। খোরামা রোজ কাজি মঞ্জিলে বৈরা বেরাওয়াম, খোরামা রোজ কাজি মঞ্জিলে বৈরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। রাজাম মুনিরা সাল্লাল্লাহু
تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الرزق ليطلب العبد كما يطلبه أجله. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আহকামুল হাকিমিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি ঐতিহ্যবাহী চট্টগ্রাম আনোয়ারা 10 নং হাইলদার ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ ইসাখালী জাম মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানি দিন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের দুনিয়াবী সমস্ত ঝামেলাত্থন মুক্ত করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই বার্ষিক সভা উপলক্ষে একত্রিত হইবার তৌফিক দান করবি আর প্রত্যেকেই আল্লাহর হাসব কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে বিশেষ করে আর আগে দিই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন আমরা ব্যাগগুণর মুরব্বী বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শাহ মিরপুর নূরুল উলুম তাজদীদুল কোরআন মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম কুতুব জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু সুযোগ্য সাহেবজাদা পীর কামিল হযরতুল আল্লাহ জনাব আল হাজ হযরত মাওলানা কারি নূরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার বয়ান দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা সামনে পেশ করবেন। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আমরা সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর ফলে পবিত্র কোরআনে মাজিদের অজ্ঞ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল আর মতো যোগ্য নগণ্যর নাপাক জবান দি এখলাসের সহিত কিছু দিনই মুজাকারা এমন বাবা আল্লাহ আর গরিবার শুনিবার সুযোগ করি দেব যেই বয়ানের প্রতিটা শব্দ বুঝি আল্লাহ আর আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে যত মানুষ আল্লাহ ফাটাইয়ে চিরস্থায়ী ক্ষণিকেরে না ফাটায় আসা যাওয়ার মাধ্যমেই দুনিয়া কে আইয়ের দুনিয়াত আর কে যার আইবার উপর সিরিয়াল তাহে কিন্তু যাইবার হনো সিরিয়াল নাই।
আইবার 10 মাস আগে হইতে খবর দিয়ে রাইয়ে যাইবার 10 সেকেন্ড আগেও হনিকে না জানি। সারা পৃথিবী ভরপুর এখন মানুষের, বাজারত গেলেও মানুষ ভরপুর, মাহফিলত গেলেও ভরপুর, দোকানে দানও ভরপুর, গাড়িতে সিট নেই, সিরিবিকে মানুষকে মানুষ, মানুষকে মানুষ। কিন্তু এমন এক সময় আইও সমগ্র পৃথিবী খালি যাবে, কে আয় না তার। এক পর্যায়ে আল্লাহ ডাক মারিব, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। এই দুনিয়ার রাজা বাদশাহ, এই দুনিয়ার নেতা কেতা, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা ভাই মানুষ মানুষ মনে নগর, জুলুম করি গিয়েও, শোষণ করি গিয়েও